তো বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে, আবার একটা খারাপ খবরও রয়েছে। দুটো খবরই আপনাদের দেব। তার আগে বলে রাখি, আপনারা গতকালকের ঘটনা সম্পর্কে অনেকেই অবগত। তো যারা অবগত তাদের নতুন করে বলার কিছু নেই, যারা জানেন না তাদের একটু বলে রাখি। গতকাল দুপুর 12:30 নাগাদ একদল মানুষের মতোই দেখতে একদল হিংস্র প্রাণী দীনকৃষ্ণ ঠাকুরকে জবরদস্তি তুলে নিয়ে যায়, অর্থাৎ যাকে অপহরণ করা বলে। তারা নিজেদের ধার্মিক বলে দাবি করে এবং দীনকৃষ্ণ ঠাকুরকে অপদস্থ করার চেষ্টা করে এবং তাতে অনেকটা সফলও হয়, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তাই সে বিষয়ে আর কিছু বলার নেই, আমি সরাসরি সেই খবরে চলে যাচ্ছি যেটা আপনাদের দেওয়ার আছে। প্রথমেই ভালো খবরটাই বলবো আপনাদের। ভালো খবরটা হচ্ছে এই, আজকেই অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 2024 রবিবার, দেয়াড়া ঘোষপাড়া, পোস্ট খেয়াদহ, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। আমি আবারও বলছি ঠিকানাটা, দেয়াড়া ঘোষপাড়া, পোস্ট খেয়াদহ, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। এখানে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহোৎসব। এই অনুষ্ঠানে ঠিক রাত্রি 8টায় দীনকৃষ্ণ ঠাকুর স্বমহিমায় কীর্তন গান পরিবেশন করবেন। যারা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই উপস্থিত হবেন। একদম এই মহোৎসবের যে স্পট লোকেশন, সেখানে গিয়ে আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন গান আস্বাদন করবেন। আর যারা উপস্থিত থাকতে পারবেন না, অর্থাৎ দূরে কোথাও রয়েছেন, তাদের জন্য আমরা সুব্যবস্থা রেখেছি। দীনকৃষ্ণ ঠাকুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ টেলিকাস্ট হবে আজকে দীনকৃষ্ণ ঠাকুরের সম্পূর্ণ প্রোগ্রামটি। তাই আপনারা কেউ দুশ্চিন্তায় থাকবেন না যে দীনকৃষ্ণ ঠাকুর বিপদে আছেন, দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে খারাপ কিছু ঘটেছে। কিছুই ঘটেনি। দীনকৃষ্ণ ঠাকুর একদম সুরক্ষিত আছেন, একদম ফিট আছেন, কোনো অসুবিধে নেই। আর দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানুষদের এত সহজে আহত করা যায় না, সে মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক, আহত করা যায় না। আর আমি পশ্চিমবঙ্গ পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তাদের তৎপরতায় দীনকৃষ্ণ ঠাকুর সেই দুষ্কৃতীদের হাত থেকে একদম সুরক্ষিতভাবে ঠিকঠাক জায়গায়, সুরক্ষিত জায়গায় রয়েছেন। তো এটা ছিল ভালো খবর। আর একটা খারাপ খবর রয়েছে। খারাপ খবরটাও আপনার জানেন। খারাপ খবরটা হলো এই যে, একদল মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় এটা ছড়াচ্ছিল যে দীনকৃষ্ণ ঠাকুরকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ ধরে টেনে নিয়ে যাচ্ছে, এই ছবি দেখিয়ে। আপনাদের পরিষ্কার করে বলি, ওই দুষ্কৃতীদের হাত থেকে, হিংস্র মানুষদের বা মানুষের মতো দেখতে যে প্রাণীগুলো ছিল তাদের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশ যেভাবে পেরেছে দীনকৃষ্ণ ঠাকুরকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এটা তারই ছবি ছিল। তাই পুলিশ গ্রেপ্তার করেনি, কারণ দীনকৃষ্ণ ঠাকুর গ্রেপ্তার হওয়ার মতো এমন কোনো অপরাধ করেননি। উনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন। দীনকৃষ্ণ ঠাকুরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ ওইভাবে নিয়ে গেছিল তৎপরতায়। সেই পুলিশের জায়গায় আপনি হলেও হয়তো ওইটাই করতেন। আর খারাপ খবরটা তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এবং যারা সেই খবর শুনে খুব আনন্দিত হয়েছে যে দীনকৃষ্ণ ঠাকুরকে আটকে দেওয়া সম্ভব, আমাদের ধর্ম ব্যবসায়, ভণ্ডামির ব্যবসায় আর কোনো বাধা আসবে না, এই ভেবে তারা খুব আনন্দিত হয়েছিল। তাদের জন্য এটা দুঃসংবাদ যে না, দীনকৃষ্ণ ঠাকুর স্বমহিমায় রয়েছেন, সুরক্ষিত রয়েছেন, তাঁর নিজের জায়গায় তিনি স্টেবল রয়েছেন, একদম সঠিক রয়েছেন। তো দুঃসংবাদটা শুধুমাত্র তাদের জন্যই যারা দীনকৃষ্ণ ঠাকুরের ক্ষতি চেয়েছিল এবং চেয়ে এসেছে এ যাবৎ। দুটো খবর বললাম, ভালো খবর এবং খারাপ খবর। ভালো খবরটা আরেকবার আপনাদের জানিয়ে দিই, কারণ এটা জানানোর দরকার। আমি ঠিকানাটা আগে বলছি, দেয়াড়া ঘোষপাড়া, পোস্ট খেয়াদহ, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। এখানে যে 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহোৎসবের আয়োজন হয়েছে, এখানে আজকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি রবিবার, আজকেই দীনকৃষ্ণ ঠাকুর রাত 8টায় কীর্তন গান পরিবেশন করবেন। আপনারা সেখানে গিয়ে সরাসরি সেই কীর্তন আস্বাদন করতে পারেন, অথবা দীনকৃষ্ণ ঠাকুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সেই কীর্তন গান শুনতে পাবেন তো এবং দেখতে পাবেন। আমরা লাইভ টেলিকাস্ট করব। তো এই ছিল আজকের দুটো খবর। এবং আপনারা যারা শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে বলবো, একদম দুশ্চিন্তায় থাকবেন না, একদম কোনো রকম চিন্তা করবেন না। ঠাকুর ঠিক আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, স্বমহিমায় আছেন এবং একদম ফিট আছেন।
নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই এবং ধর্মান্ধ হিংস্র প্রাণীদের থেকে সবসময় সচেতন থাকবেন।